যখন সুলাইমান আলাইহিস সালামের হাতের লাঠিখানা ওই পোকা নামক একটি পোকা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়াছেন। আল্লাহ তাআলা প্রাণীটিকে এত ক্ষুদ্র করে বানাইছেন, এত ছোট করে বানাইছেন, নাম যা ওই পোকা। ওই পোকা দেখতে কিন্তু ছোট, সাদা, টিপি দিলে মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ, এত নরম একটি প্রাণ, মানে আল্লাহ তাআলার সৃষ্টি। নাম তাহার দিয়েছে আল্লাহ তাআলা নিজেই ওই পোকা। আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকা যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতের লাঠি খানা ওই পোকা নামক পোকাটি লাঠির নিচ থেকে টুকটুক করে আস্তে আস্তে কেটে কেটে যখন নিচের অংশ খেয়ে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অংশ ওই পোকা নামক পোকাই খেয়ে ফেলেছে, ওই অংশটুকু আল্লাহ তাআলা আবার কি করেছেন, যে অংশটুকু ওই পোকায় উটকো করে খেয়ে ফেলেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই অংশটুকু আবার আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে ঢেকে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এইরকম করে যখন ওই পোকায় আমার বান্দা, আমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতের লাঠি খানা, যে লাঠির উপর সুলাইমান আলাইহিস সালাম ভর করে দাঁড়িয়েছিলেন, ওই লাঠি খানার নিচের অংশটুকু ওই পোকা নামক পোকায় কুটকুট করে কামড়িয়ে খেয়ে ফেলছে। খেয়ে ফেলে দেওয়ার পরে ওই অংশটুকু আল্লাহ তাআলা আবার মাটি দিয়ে ঢেকে দিয়েছেন, যাতে বুঝতে না পারে কারা, মানুষে বা অন্য কোন জাতি, যেমন জিনেরা। বাইরে আমার তাফসীরে কারণ লিখেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন নয়, দুই দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, বলা হয়েছে 1000 বছর বা 1000 বছর হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই মৃত অবস্থায় ওই লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল। 1000 বছর পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া দিয়ে দিলেন, হাওয়া আসার পরে মানে বাতাস আসার পরে যখন বাতাসের ধাক্কা লেগে যখন সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন, জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ এবং জিনেরা দৌড়াই আসিয়া দেখতে পেল হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আর নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ায় নাই, মৃত্যুবরণ করিয়াছেন। তখন জিনেরা বলতে লাগলো আফসোস করে, সুবহানাল্লাহ, জিনেরা আফসোস করে বলতে লাগলো, হায় রে, আমরা যদি গায়েব জানতে পারতাম। আর মানুষের অনেকে বলে অমুকে গায়েব জানে, গায়েব একমাত্র মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন গায়েব সম্পর্কে জানেন। অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মানুষ বা কোনো জাতি গায়েব সম্পর্কে জানতে পারে না বা বলতেও পারবে না। গায়েব মানে অদৃশ্য মানে যা দেখা যায় না, যা বোঝা যায় না, এটাকে বলা হয় গায়েব। তখন তিনারা বলতে লাগলো, আফসোস করে বলতে লাগলো, হায় রে, আমরা যদি গায়েব সম্পর্কে জানতে পারতাম, তাহলে এই যে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করিয়েছেন,
কবে না কবে মৃত্যুবরণ করিয়াছেন, কিন্তু এই সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপর ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে তাকিয়েছিলেন। সুবহানাল্লাহ। বলা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন জিনেরা কাবা শরীফের বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ যেখানে বর্তমানে আমরা মানুষেরা হজ করে, কাবা শরীফ, এই কাবা শরীফ প্রথমে করেছিলেন কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে সুলাইমান আলাইহিস সালামের আগমন হলো। তখনই সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে সেই কাবা ঘরের কাজ সমাপ্ত করিয়েছে। তখন জিনেরা বলতে লাগলো যে কবে না কবে এই সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করিয়েছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এমন ভাবে লাঠির উপর ভর করে দাঁড়িয়ে আছে আর এমন ভাবে তাকিয়ে রয়েছে, মানে ছায়া রয়েছে, জিনেরা ভয়ে অস্থির হইয়া তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে কাজ করতেছে। সুবহানাল্লাহ। এমন বলা হয়েছে সুলাইমান আলাইহিস সালাম প্রতিদিন একবার করে আসিয়ে কাজকর্ম দেখতেন, যে কাজকর্ম কি কোন পর্যন্ত হয়েছে, কি পর্যন্ত হয়েছে, এগুলো দেখতেন। প্রতিদিন একবার করে আসতেন। এখানে সুন্দর একটি কথা, একটি আবিধানিক কথা হলো এই যে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করলেন, 1000 বছর পর্যন্ত তিনি লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন, কিন্তু তাহার গায়ে ছিল শাহী পোশাক, বাদশাহী পোশাক ছিল। এই পোশাক একটু ময়লাও হয় নাই, একটু মানে আবর্জনাও হয় নাই, এমন ভাবে তিনি ছিলেন মানুষই বুঝতে পারতো যে না, আমাদের বাদশাহ হয়তো রাগান্বিত হয়েছে, এই জন্য সে কোথাও যাইতেছে না, এই জন্য সে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে কাজকর্ম তাড়াতাড়ি করে শেষ করানোর জন্য। কিন্তু আল্লাহ তাআলা যেখানে মৃত্যুবরণ করাই দিলেন এটা তো তারা জানে না। সেই জন্যই বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মৃত্যুর পরেও লাঠির উপর ভর করে